লিবাস পোশাক লাকুম তোমাদের জন্য, তাদেরকে অর্থাৎ তোমার স্ত্রীকে তোমার জন্য পোশাক হিসাবে আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর তাদের জন্য তুমি পোশাক। এবার আমরা যদি পুরুষ যারা আছে আমরা লুঙ্গিকে খুলে নিতে পারবো, তাহলে বোঝা গেল লুঙ্গিটা মারলেও আমরা যদি মারামারিতেও যাই আপনার হুশ থাকে যে লুঙ্গিটা নিয়ে আমরা জায়গা, তখন কই আমার লুঙ্গিটা ফলাইস না, লুঙ্গিটা ফলাইস না, যাই করস না কেন আমাদেরকে উলঙ্গ করিস না, আমার লজ্জা যেন আমাদের দেখানো না যায়, এই জন্য আমরা কি করি, লজ্জা দেখাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ত্রীদেরকে আমাদের পোশাক আর আমরা স্ত্রীদের পোশাক আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। এই রমজানে আমরা তাদেরকে পোশাক তো ছাড়া যায় না, যে আল্লাহ বললেন দিনের বেলায় নয় রাত্রির বেলায় তোমাদের পোশাক তোমরা গায়ে দাও, ব্যবহার করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমাল্লাহ, আল্লাহ জানেন, আন্নাকুম তোমাদের, কুনতুম তাখতানুন আনফুসাকুম তোমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষতি কেমন হয়, তোমরা নিজেদের ক্ষতি কিভাবে করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তা আলিমাল্লাহ, আল্লাহ নিশ্চয়ই জানেন, আল্লাহ নিশ্চয়ই জানেন। ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ফাতাবা আলাইকুম তোমাদের উপর আল্লাহ তওবার সিস্টেম দিয়েছেন, ওয়া আফা আনকুম এবং তোমাদেরকে আল্লাহ মাফ করার ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। এই রমজান হইল আমাদের জন্য কিন্তু চলে গেছে, আমরা পাইব না। অবশ্যই এই যে ইতিমধ্যে আমরা বাংলাদেশের নয় বিশ্বের সব জায়গায় আমরা কিন্তু এতেকাফের জন্য আমরা এতেকাফ মানে আবদ্ধ। এখন এতেকাফের 2 মিনিট কথাটা বলি, এতেকাফ আমরা করি ঠিক, কিন্তু এতেকাফের মজা আমরা পাই না, আমরা মজা পাই না। এতেকাফ অর্থ আটকানো, আবদ্ধ থাকা। এই যিনি এতেকাফ করবেন তিনাকে অবশ্যই, আর ওই যে আমাদেরকে বললাম রমজান শরীফ হলেও রাত্রিবেলায় সুবহে সাদিকের আগে অর্থাৎ সেহরির আগে আপনি আমার স্ত্রীর সাথে আমরা মেলামেশা করতে পারবো, বৈধ। ওয়া উহিল্লা লাকুম, আল্লাহ হালাল করেছেন, কিন্তু ইতিকাফকারী কখনো স্ত্রীর সাথে সহবাস দেখাই করতে পারবে না। তো এই জন্য ইতিকাফ সুন্নত এবং ওয়াজিব, মান্নত জাতীয় ইতিকাফ যেগুলো এগুলো ওয়াজিব। আর এই সাধারণ এই যে আমরা রমজান শরীফের ইতিকাফ এটা হলো সুন্নতে মুআক্কাদা আল কিফায়া। আবার কিছু ইতিকাফ আছে সুন্নত মুস্তাহাব, যেমন আমরা কিছু সময়ের জন্য মসজিদের মধ্যে আসব, তখন আমরা ইতিকাফের নিয়তে আমরা থাকব, কিন্তু মসজিদে এমনি থাকা যায় না, এমনি থাকা ইচ্ছা করলেও মসজিদের মধ্যে এমনি থাকা যাবে। মসজিদ হলো ফরজের জায়গা, এমনও জায়গা আছে আপনি ঘরের মধ্যে সুন্নত পড়ে আসবেন, ফরজটা এসে পড়বেন, আবার ঘরে যে আপনি সুন্নত পড়বেন, এই বিধানও আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনি আমাদেরকে অবশ্যই নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইতিকাফ করার জন্য যারা আমরা বসবো, আমরা ইতিকাফে আমরা বসবো, আমরা দুনিয়ার সব কিছু ছেড়ে দিব, আমরা দুনিয়ার কোনো কিছু নেব না। ইতিকাফে বসে বসে এলাকার সকলের দায়িত্ব নিয়ে আমরা যখন বসলাম, তখন আমরা শুধু রাত্রে ঘুমাবো না, আমরা যেহেতু বড়, আমাদের 1000 মাসের চাইতেও একটা রাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমরা যেন সকলের পক্ষ থেকে আমরা জাগনা থেকে তেলাওয়াত করে দোয়া দুরূদ করে যেন আমরা এই 5টা দিন অর্থাৎ আমরা বেজুর রাত্রগুলো যেন আমরা কাটাতে পারি।
আমরা চাইলেও বাইরে যেতে পারবো না। হ্যাঁ, যদি মসজিদের আশপাশে যদি গিয়ে থাকে না, অভ্যন্তরে যদি টয়লেট থাকে না, তাহলে শুধু টয়লেটের জন্য যাওয়া যাবে, প্রসাবের জন্য যাওয়া যাবে, কিন্তু কথা বলা যাবে না। তাহলে কিন্তু মজা আমরা পাবো না। মজা পাইতে গেলে আমরা যদি কোনো কিছু খাই, তখন আমরা জোর থাকলে কিন্তু মজা লাগে না। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে কত মায়া দয়া করেন। আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজানুল মুবারকে আমার কোরআনকে আমি নাযিল করলাম, আর আমি এই রমজান আমি লাইলাতুল কদরে আমি নাযিল করলাম। লাইলাতুল কদরটা হলো এমন যে নিশ্চয়ই তোমরা জেনে রাখো, হাজার মাসের চাইতেও বরকতময় একটা মাসের মধ্যে একটা রাত্র হলো লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি এর আয়াতের ব্যাখ্যায় তাফসীরে একখানা হাদিস নকল করা হয়েছে। কানা ফি বনি ইসরাঈল রাজুলুন ইয়াকুমুল লাইলা হাত্তা ইউসবিহু সুম্মা ইউজাহিদুল আদু মিন নাহারি হাত্তা ইউমসা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কানা বর্ণনা করা হয়েছে। আল মুজাহিদ ক্বালা, একজন মুজাহিদ থেকে হাদিস কানা বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের একজন সাহাবী, একজন উম্মত জেগে জেগে রাত জেগে জেগে শুধুমাত্র সকাল পর্যন্ত রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কি করতেন? তিনি ইবাদত বন্দেগী করতেন। একজন মুজাহিদ অর্থাৎ একজন আল্লাহর প্রিয় জিহাদকারী একজন ব্যক্তি বর্ণনা করতেছেন হাদিস কানা। বনি ইসরাইলের মধ্যে যখন বনি ইসরাইলের আল্লাহর প্রিয় বান্দারা কি করতেন? রাত সন্ধ্যা থেকে শুরু করে আমরা কি করতাম? একেবারে ফজর পর্যন্ত রাত জেগে জেগে কি করতেন? ইবাদত করতেন। কি করতেন? ইবাদত করতে গিয়ে যদি শয়তান নাজিল হয়ে যায়, ইবাদত